হ্যালো বন্ধুরা, আমি রিয়া জানা। আজ আমি তোমাদের শামুকের কষা করে দেখাবো। তার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন লঙ্কা একসাথে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, আর আলু কেটে রেখেছি। আর একটা বাটিতে আমি শামুকগুলো ছাড়িয়ে ধুয়ে আমি নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। বেশিক্ষণ ধরে একটু সেদ্ধ করবে, 20 মিনিট ধরে। আর তেলটা গরম হতে হতে আমি শামুকগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আমি অল্প করেই বানাচ্ছি, কারণ আমরা 3 জন খাবো, তাই অল্প করে বানাচ্ছি। আর এই আলুগুলোকে একটু বেশি করে লাল লাল করে একদম ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজলে জানো তো টেস্টটাও খুব ভালো আসে। দেখো আমার ভাজাও হয়ে গেছে। এবার আমি তুলে দিচ্ছি। তবে আমি কিন্তু আলু ভাজাতে একটুকু হলুদ কিছু দিইনি, আমি এরকমই লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি তেলের মধ্যে একদম সরু সরু করে কুচি করা পেঁয়াজগুলো দেব। বেশি মোটা পেঁয়াজ কাটলে কিন্তু এতে ভালো লাগবে না, গ্রেভিটা ঠিক হবে না। একদম সরু সরু করে রাখা পেঁয়াজগুলো দেবো। আমি এখানে 4টে ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন হওয়া অবধি পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো যাতে একটু ভালো করে ভাজা হয়, মানে নরম হয়ে যায়, তার জন্য আমি একটু সামান্য নুন দিয়েছি। আর তেলের মধ্যে একটু চিনি দিয়েছি, যাতে কালারটা আসে, একদম অতি সামান্য। এটাতে ব্যালেন্সটাও হয়ে যাবে তরকারির, আর কালারও এসে যাবে। দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আবার তেল কম পড়েছিল বলে আমি এতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। আবার দেখো আমার পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এরপরে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। এবার আদা রসুন কাঁচা লঙ্কাটা পরিমাণ হিসাবে যে যার দিয়ে নেবে। দেখো আমি এখানে 4 কোয়া আদা রসুন, একটু অল্প করে আদা, 1 কাঁটের একটু বেশি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায় তেলের মধ্যে। নেড়ে নিয়ে এরপর আমি রেগুলার বেসিসে যে স্পাইসগুলো ইউজ করা হয় সেগুলো, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে আমি একটু জল ঢেলে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে নেড়ে আমি আবার একটু জল দেবো। দিয়ে এরপরে আমি একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, যাতে কালারটা সুন্দর আসে। আমি ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি আর গুঁড়ো লঙ্কা দিইনি, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। দেখো দিতে কী সুন্দর কালারটা এসছে। আর আমার কাছে টমেটো ছিল না বলে আমি একটু ম্যাগির টমেটো কেচাপ দিয়েছিলাম, টমেটো সসটা ইউজ করেছি একদম অল্প পরিমাণে। খুব সুন্দর কালার এসে গেছে। এবার আমি একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু কষা কষা হয়ে এলে আমি শামুকগুলো, জল ছড়িয়ে রেখা যে সেদ্ধ শামুকগুলো আছে ওগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি এটাকে কষতে থাকবো, যাতে মশলাটাও শামুকের ভেতর ভালো করে ঢোকে আর এটা কষাও হয়েছে আর কাঁচা গন্ধ না ছাড়ে। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। তারপরে আমি আবার ঢাকাটা খুলে আবার কিছুক্ষণ নেড়ে নেব, যাতে শামুকগুলো কষা হয়ে যায়, কাঁচা গন্ধটা না থাকে, আর দেখতেও মানে খেতে দেখতে দুটোই ভালো লাগে। দেখো ঢাকা খুলে নিয়েছি, অনেকটাই বলতে গেলে পুরোটাই কষা হয়ে গেছে আমার। আমি আবার একটু নুন দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, কারণ শামুকের যে সেদ্ধ করতে দিয়েছিলাম শামুকটা, তখন আমি একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এই যে এবার আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর আমি জল ঢেলে দেবো। এই দেখো অল্প পরিমাণ জল ঢেলে আবার একটু নেড়ে নেবে। তাহলে কী বলো তো, মশলাটা ঠিক হয়ে যাবে। একবারে পুরো জলটা ঢেলে দিলে না জিনিসটা ঠিক মজবে না। এই যে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবে, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবে। দিলে কি আর একটু ভালো করে আলু দিয়েও তাহলে কষাটা হয়ে গেল। এই দেখো আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয় না। আমি এবার একটু বেশি পরিমাণে
জল দেবো, দিয়ে আমি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কষাটাও খুব সুন্দর হয়ে গেছে, আর রঙটাও খুব সুন্দর এসেছে। এরপর আমি বেশি করে জল দিয়ে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, আর সঙ্গে শামুকটাও আরেকটু হয়েছে। শামুকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই যেন যতই সেদ্ধ করে এই জিনিসটা একটু রাবারের মতোই লাগে। জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখে দেবো। তারপর 20 মিনিট পরে ঢাকা খুললেই একদম গরম গরম গ্রেভি দিয়ে কষা শামুক রেডি। আমি এভাবেই শামুকের কষা রান্না করে খেয়ে তোমরা বানিয়ে দেখো কেমন লাগবে তোমাদের।